আপনি বিশ্বাস করেন যে আল্লাহ আছে, আল্লাহ এক হিসাবে বিশ্বাস করেন, কিন্তু তার দায়িত্ব আপনি গ্রহণ করেছেন না, তার কথা আপনি মেনে নিচ্ছেন না। কিভাবে আপনি নিজেকে মুসলিম হিসাবে দাবি করেন? আপনি একজন মুসলিম হিসাবে কিভাবে দাবি করতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আল্লাহ তাআলা আমার জন্য মৃত্যু নির্ধারণ করেছে, সেই মৃত্যু থেকে আমি কিভাবে প্রয়াণ করছি, সেই মৃত্যুকে কিভাবে স্মরণ না করে রয়েছে, কিভাবে আপনি মাইন্ডে কিভাবে এটা ঢোকালেন? আপনার চোখের সামনে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছে, আপনাকে যে উৎসাহ জাগিয়েছে, আপনাকে জাগরণ করার জন্য উৎসাহ জাগিয়েছে, সেও মৃত্যুবরণ করেছে। আপনার উসমান হাদিকে চেনেন? উসমান হাদিকে কিন্তু আপনারা চেনেন। তিনি এমন এক মানুষ, তিনি ইসলামের, তিনি রাষ্ট্র কায়েম করার জন্য কিন্তু অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আপনার চোখের সামনে মৃত্যুবরণ করা হয়, গুলি করে মারা হলো। আপনার মনের মধ্যে কেন একবার জাগ্রত হলো না যে আপনাকেও মৃত্যুবরণ করতে হবে? তিনি বলেছেন যে আমরা, আমাদেরকে যে মৃত্যুবরণ করা, আমরা যে মৃত্যুবরণ করি, আমাদেরকে যে গুলি করে হত্যা করা হয়, তার বিচার যেমন হয়। তিনি জানতেন যে তিনি যে পথে চলছেন তাকে মৃত্যুবরণ করতে হবে, তাকে গুলি করে হত্যা করা হবে, তাকে গুলি করেই হত্যা করা হয়েছে। অতএব সময় তাহাদের মৃত্যু হবে, মৃত্যুর সময় নির্ধারিত। তিনি বুঝে গেছিলেন যে আমার মৃত্যুর সময় বেশি নেই। উসমান হাদি কিন্তু বুঝে গেছিলেন যে আমার সময় বেশি নেই, তাই তিনি বলেছিলেন যে আমরা তো মৃত্যুবরণ করবই, আমাদেরকে গুলি করে হত্যা করা হয় যদি, তার বিচার আমরা চাই, যাতে পরবর্তী প্রজন্ম তারা যে বিচারগুলো পায় বা আমাদের মতো হতে পারে। সম্মানিত হাজিরিন, মৃত্যুর সময় কোনো মানুষ কি পেয়ে যায়? আলামত পেয়ে যায়। মানুষ আলামত পেয়ে যায়, মৃত্যু আমার ঘটবে, আলামত পেয়ে গেছে মানুষ। কিন্তু আপনি কেন চিন্তা করছেন না যে আপনি মৃত্যুবরণ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিছু সময়ের জন্য সাথ দিয়েছেন,